أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تؤسر وتمم علينا بالخير. ربي هب لي حكمة. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. اللهم صل وسلم على محمد النبي. اللهم صل وسلم على محمد النبي. اللهم صل وسلم على محمد النبي. Ini komentar deh. Ada Natasha. না Begini aja. দেখ আগে ভিডিও করে নি অ্যাবাউট অপশনগুলো হলো অ্যাবাউট, তারপর হলো বিটুইন। রিমেম্বার আমরা শিখেছি ক্লোজ টেস্ট উইথ ক্লু। আজকে হলো চট্টগ্রাম বোর্ড 24, CTG আবার সিলেট বোর্ড 2020। এটা সিলেট বোর্ড 2020 সালে আসছে, ঠিক আছে? আর স্কুলে তো অনেক স্কুল আছে। এখন আসেন বিটুইন অফ বেসিক নো অফ বেসিক নো বেসিক নো educate almost right. Educate almost right. Almost right. তারপর হলো উইথ লাইট। উইথ লাইট। এখন দেখ এইগুলো হলো অপশন। কথা কোথায় আছে? তো অপশনগুলো আমরা সবগুলো ওয়ার্ডের সাথে পরিচয় আছে কিনা আমরা দেখি। অ্যাবাউট এটা একটা প্রিপোজিশন। অ্যাবাউট সাধারণত আমরা প্রায় বুঝি বা সম্পর্কে বুঝি, ঠিক আছে? অ্যাবাউট ইউরসেলফ তোমার সম্পর্কে, ঠিক আছে? অ্যাবাউট 15 মিনিট, প্রায় 15 মিনিট এরকম। আর বিটুইন হলো যে দুইটা জিনিসের ভিতরে বন্টন, দুইটা জিনিসের ভিতরে সম্পর্ক বুঝাইতে বিটুইন বসে। দুইটা জিনিস, ঠিক আছে? রিলেশনশিপ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট, রিলেশনশিপ বিটুইন ড্রাইভার অ্যান্ড প্যাসেঞ্জার। কথা কি বোঝা যাচ্ছে? দুইটা জিনিসের ভিতরে তুলনায় সম্পর্কে বিটুইন বসে। অফ এটা সাধারণত একটা জিনিসের জন্য। অফ এটা কয়টা জিনিসের জন্য? একটা জিনিসের জন্য। লাইক ধর মানে অফ এটা বাংলা বললে এর বোঝায়। কি বোঝায়? এর বোঝায়। যেমন স্টুডেন্ট অফ দ্য স্কুল, ঠিক আছে? স্কুলের ছাত্র, স্কুলের ছাত্র, ঠিক আছে? তারপরে যেমন ধর বেসিক বলতে মৌলিক বোঝায়, বেসিক মানে মৌলিক। আর নো মানে কি? না। এডুকেট মানে শিক্ষিত করা। এডুকেট মানে কি করা? শিক্ষিত করা। এডুকেশন মানে শিক্ষা। এডুকেশন মানে শিক্ষা। আর এডুকেট মানে শিক্ষিত করা। আর অলমোস্ট মানে প্রায়। এই অ্যাবাউট আর অলমোস্ট কিন্তু এক না। এই অলমোস্ট কিন্তু জাস্ট শুধু প্রায় হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে? আমরা মাঝে মাঝে বলি না অলমোস্ট 1000, ঠিক আছে? প্রায় 1000, ঠিক আছে? তারপর হলো রাইট মানে সঠিক বা অধিকার। আর উইল মানে তো এটা মরাল। আর লাইট মানে কি? আলো, ঠিক আছে? তো এখন আমাদের প্রথম যে বাক্যটা আছে সেটা কি দেখ, এডুকেশন removes our ignorance and gives
and gives us the dash of knowledge. Dash knowledge. এটার দিকে প্রথমে তাকাও। এই যে বাক্যটা কি লেখা আছে? এডুকেশন রিমুভস, শিক্ষা রিমুভস মানে কি করে? দূর করে। তাই শিক্ষা হলো সাবজেক্ট, তার কাজ হলো দূর করা, রিমুভ হলো ভার্ব। এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এস যুক্ত হয়েছে ভার্বের পাশে। আপনাকে বোঝা যাচ্ছে? রিমুভ হলো দূর করা, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে কি যুক্ত হয়েছে? এস যুক্ত হয়েছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ শিক্ষা দূর করতো, তো শিক্ষা যেটা দূর করে সেটা সব সময় করে, আগে বর্তমান করে না, ব্যাপারটা তা নয়। কথাকে বোঝা যাচ্ছে? আওয়ার ইগনোরেন্স, আমাদের অজ্ঞতা। ইগনোরেন্স মানে কি? অজ্ঞতা। অজ্ঞতা মানে যেখানে যেখানে জ্ঞানের আলো নেই, মানে সেটা অন্ধকার। অজ্ঞতা মানে কি? অন্ধকার, যেখানে জ্ঞানের আলোটা পড়ে নাই। এন্ড গিভস, এবার দেখ এই যে এন্ড, এটা সব এই যে এটা আছে, এই এন্ড এটা দুইটা বারকে আলাদা করছে, মানে এই যে শিক্ষা এটা দূর করে এন্ড গিভস এবং দে, তাহলে শিক্ষার কাম দুজনের কথা করেন। তাই মূলত বাক্যটা হলো এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স, আবার বাক্যটা হলো এডুকেশন গিভস আস, এডুকেশন আমাদেরকে দেয় ড্যাশ অফ নলেজ, জ্ঞানের ড্যাশ দেয়। কথা কি বোঝা গেছে? এখন এই জায়গাতে এই বাক্যটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এটা কি সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। কেন বুঝুন কম্পাউন্ড? যদি বাক্যের ভিতরে ভার্ব দুটার মাঝখানে এন্ড থাকে তাহলে বাক্যটা কম্পাউন্ড হয়ে যায়। কে কইছি? ভার্ব দুইটার মাঝখানে যদি এন্ড থাকে তাহলে সেটা কম্পাউন্ড হয়ে যায়। তাহলে তুই কেন বুঝবি? এখানে ভার্ব দুইটা আছে, তুই দেখ এই রিমুভস দূর করা, এটা একটা কাজ, আবার গিভস দেওয়া, এটাও একটা কাজ। এখানেও এস যুক্ত আছে, এখানে এস যুক্ত আছে। কেন? কারণ এটা এডুকেশনাল সাবজেক্ট। কথা কি বোঝা গেছে? এখন সেন্টেন্স কানেক্ট করে এন্ড ইয়াতে খালি এন্ড, এন্ড এতে কি হবো? খালি হবো। তখন তুই এখানে এন্ড লাগাই দিবি। কি লাগাই দিবি? এন্ড লাগাই দিবি। কথা কি বোঝা গেছে? কারণ এটা সেম কথা, যে এডুকেশন যেমন দূর করে তেমন আবার দেয়। কথা কি ক্লিয়ার? তাহলে এখন কি দেয়? গিভস আস মানে আমাদেরকে দেয়। কাকে দেয়? আমাদেরকে দেয়। কথা কি ক্লিয়ার? কাকে দেয়? আমাদেরকে দেয়। কি দেয়? দ্য ড্যাশ অফ নলেজ, জ্ঞানের ড্যাশ দেয়। জ্ঞানের ড্যাশ দেয়। এখন জ্ঞানের কি হয়? আমরা কি বলি? জ্ঞানের আলো। কি বলি? জ্ঞানের আলো, দ্য লাইট অফ নলেজ। জ্ঞানের আলো ইংরেজি কি? দ্য লাইট অফ নলেজ। আমার সাথে লাইনটা জোরে জোরে পড় তিনবার, কিনলে লাইনটা প্রত্যেকটা জায়গায় হয় আইব, নয় লাইনে তোর বানাইতে হইব, নয় এম লাইনে মুক্তি করতে হইব। কথা কি বুঝছস? তোর কাছে এডুকেশন সম্পর্কে বক্তব্য দিতে কি কবি? তুই কবি এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স। বল এডুকেশন। এখন এডুকেশন বলাটা আসলে উচিত না, এডুকেশন বলা উচিত। কি বলা উচিত? এডুকেশন। কারণ এডুকেশনটা হলো এটা শুদ্ধ উচ্চারণ। কথা কি বোঝা গেছে? তো যেহেতু আল্লাহর মধ্যে আমরা শুদ্ধ উচ্চারণ জানি, ওইটাতে আমরা শুদ্ধই বলবো। যেটা আমরা জানি না সেটা আমরা শিখবো, বা সেটা আমরা পরে বলবো যখন। এখন আমরা এটা জানি, তাহলে কোরআনের আয়াত কি? সত্য যখন আসবে মিথ্যা চলে যাবে, এটা হলো কোরআনের আয়াত। তাহলে আমরা এটা সত্যটা জানি, তাহলে আমরা এত যেটা কইতাম এটা মিথ্যা, তাহলে এটা বাদ দিব। বল এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স। এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স। এডুকেশন রিমুভস আওয়ার ইগনোরেন্স। শিক্ষা আমাদের অজ্ঞতা দূর করে। শিক্ষা আমাদের কি দূর করে? অজ্ঞতা দূর করে। যেমন তোর বাড়িতে জমিনের দলিলের কথা, তুই জমিনের দলিল সম্বন্ধে কিছু জানোস না, তাহলে এটা হলো তোর অজ্ঞতা। এটা কি? অজ্ঞতা। তাইলে জমিনের দলিল সম্পর্কে যে তুই কিছু জানবি, শিখবি, এটা হলো এটা শিক্ষা। ওই শিক্ষাটা তোর এই অজ্ঞতাটা দূর করবে। কথা কি বোঝা গেছে? শিক্ষা মানে এই নয় যে বই পাঠ্যবস্তু দূরই কাম করবো, এটা না। শিক্ষা মানে যে কোনো জ্ঞান, যে কোনো জ্ঞান। ঠিক আছে? এবার খারাপ জ্ঞান হলে সেটা তোর ইচ্ছা, তুই যদি নিতে চাস। এখন দেখ এই যে এন্ড এর আছে, বল এন্ড gives us the light of knowledge, and gives us the light of knowledge, and gives us the light of knowledge. তাহলে এই যে লাইট অফ নলেজ পরীক্ষাতে ইম্পর্টেন্ট কোনটা? এখান থেকে ইম্পর্টেন্ট হলো যে তা, এটা আবার হলো কি এই যে অফ, এটা আবার কি অফ, এটা কিনলে ইয়া এই যে তাইয়ে কোনটা এবো ক্লোজ টেস্ট উইদাউট ক্লুতে আসতে পারে, অথবা এরকম ক্লোজ টেস্ট উইথ ক্লুতে আসতে পারে। অফ এটা কোনটা এবো ক্লোজ টেস্ট উইদাউট ক্লুতে আসতে পারে, অথবা এই ইয়াতে এই যে উইথ ক্লু যেটা চলতেছে এটাতে আসতে পারে।
কথা কি বোঝা গেছে? তাহলে দ্য লাইট অফ নলেজ, জ্ঞানের আলো, গিভস আস দ্য লাইট অফ নলেজ, আমাদেরকে জ্ঞানের আলো দেয়, আমাদেরকে জ্ঞানের আলো দেয়। তাইলে শিক্ষার কাজ আমরা দুইটা পাইছি। কথা কি ক্লিয়ার? পড়াটা এইভাবে পড়লে ইংরেজিও শিখা হয়, বহুত কিছু শিখা হয়। হ্যাঁ, এরপর কি বলতেছে দেখ, তাহলে আমরা একটা গেছে, সেটা হলো কি লাইট। লাইট এটাকে আমরা কত নাম্বার? এটা হলো আমাদের এ, এর আনসার লাইট। এরপর হলো in respect dash imparting education there should be dash discrimination dash manner of দেখো in respect dash in respect imparting education in respect imparting education there should be dash discrimination. There should be dash discrimination. There should be dash discrimination. Dash man and woman. এই বাক্যটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। মানে এই বাক্যটা বহুত জায়গা থেকে আসে, এর দেখি কয়েকটা জিনিস আমি এখানে ইন রেসপেক্ট, এরপরে ড্যাশ ইম্পার্টিং এডুকেশন। ইম্পার্টিং, আমার সাথে বল, ইম্পার্টিং এডুকেশন, ইম্পার্টিং এডুকেশন, শিক্ষা প্রদান, ইম্পার্টিং এডুকেশন, শিক্ষা প্রদান, ইম্পার্টিং এডুকেশন, এডুকেশন শিক্ষা প্রদান। এটা হবে ইন রেসপেক্ট অফ। এটা কি হবে? ইন রেসপেক্ট অফ। ইন রেসপেক্ট অফ মানে হলো যে ক্ষেত্রে, ইন রেসপেক্ট অফ মানে কি ক্ষেত্রে, মানে কোনো কিছুর ক্ষেত্রে বোঝায়। ইন রেসপেক্ট অফ ইম্পার্টিং এডুকেশন, শিক্ষা দানের ক্ষেত্রে, শিক্ষা প্রদানের ক্ষেত্রে। বল, ইন রেসপেক্ট অফ ইম্পার্টিং এডুকেশন, শিক্ষা প্রদানের ক্ষেত্রে। ব্যাপারটা কিভাবে দেখ, এডুকেশন মানে শিক্ষা, ইম্পার্টিং এডুকেশন মানে শিক্ষা প্রদান, আর অফ ইম্পার্টিং এডুকেশন মানে শিক্ষা প্রদানের। অফ ইম্পার্টিং এডুকেশন মানে কি শিক্ষা প্রদানের। কথা কি বোঝা যাচ্ছে? আর ইন রেসপেক্ট মানে ক্ষেত্রে, ইন রেসপেক্ট মানে কি ক্ষেত্রে, রেসপেক্ট মানে ক্ষেত্র বোঝায়, আর ইন রেসপেক্ট মানে ক্ষেত্রে, এইটা আসে। কথা কি ক্লিয়ার? ক্ষেত্র মানে জায়গা। এখন আমরা কি ক্ষেত্রে কই না শিক্ষা প্রদানের ক্ষেত্র কোন, শিক্ষা প্রদানের ক্ষেত্রে। কথা কি বোঝা গেছে? শিক্ষা প্রদানের মধ্যে, ব্যাপারটা এরকম। তাইলে শিক্ষা প্রদানের ক্ষেত্রে, ক্লিয়ার? ইন রেসপেক্ট মানে ক্ষেত্রে, অফ ইম্পার্টিং এডুকেশন মানে শিক্ষা প্রদানের। তার মানে এখানে কি আসবে? অফ আসবে, অর্থাৎ এই যে বি নাম্বার, এটা হবে বি। এখন তাইলে এডুকেশন গেল। এবার বল, দেয়ার শুড বি no discrimination. There should be no discrimination. There should be no discrimination. There should be no discrimination মানে হলো কোনো বৈষম্য করা উচিত না। কি বলছি? কোনো বৈষম্য করা উচিত না। ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, নো ডিসক্রিমিনেশন মানে বৈষম্য না করা, বৈষম্য না করা। There should be মানে করা উচিত, should be মানে কি করা উচিত। There should be no মানে না করা উচিত, there should be no মানে কি না করা উচিত। আর there should be no discrimination মানে কোনো বৈষম্য করা উচিত না between men and women, between men and women। এখন men and এটা women, এখানে হবে between। কেন between হবে? শিক্ষা প্রদান বলি, এখন শিক্ষা প্রদানের বৈষম্যের কথা। তো বৈষম্য বলতেছে যে
পুরুষ এবং মহিলার ভিতরে করা উচিত না, তাহলে এটা কি দুইটা না? তো দুইজনের সম্পর্কে কে আসে? কিছুক্ষণ আগে বলছিলাম না, তাহলে এখানে আসবে গিয়া বিটুইন। এখন এই যে লাইনটা কইছি, এই লাইনটা দুই নিতে বহুত কামে লাগবে। জেন্ডার ডিসক্রিমিনেশনে কাজে লাগবো, এডুকেশনের ক্ষেত্রে কাজে লাগবো, কথা কি বোঝা যাচ্ছে? তারপরে শিক্ষা, যে নারী শিক্ষাতে কাজে লাগবো, কথা কি ক্লিয়ার? এই একটা লাইন বহুত লাইনে শেষ করে দেবে, কথা কি বোঝা যাচ্ছে? এভাবে বলতে হবে ইন রেসপেক্ট অফ ইম্পার্টিং এডুকেশন। এই যে ইম্পার্টিং এডুকেশন এটা খুবই উন্নত মানের একটা মানে ফ্রেজ বলা যায়। ইম্পার্টিং এডুকেশন এটা সাধারণত ব্যবহার হয় না, খুব উন্নত মানের এটা। দেয়ার শুড বি নো ডিসক্রিমিনেশন। সবসময় করতে করি দুই ভাই আসস, মা বাবা দেখা গেল গেলে প্যান্ট কিনছে আর কেনা কথা তেলা কথা কিনছে না, তাহলে করি দেয়ার শুড বি নো ডিসক্রিমিনেশন। কথা কি ক্লিয়ার? গ্যারান্টি দিছে তোর দিন দেন দেয়ার শুড বি নো, কথা কবি দেয়ার শুড বি নো ডিং, দেয়ার শুড বি নো ডিসক্রিমিনেশন। এটা মাথাতে গাঁথিয়ে নেবি, কে গেছি? দেয়ার শুড বি নো ডিসক্রিমিনেশন বিটুইন ম্যান অ্যান্ড উইমেন। এখানে যেটা খেয়াল রাখবি যে এই যে লাইনটা আমরা যে পড়ছি এগুলাতে আসলে তুই যদি বলস যে এটা যেমন ধর এখানে যে নো ডিসক্রিমিনেশন, এই ব্যাপারটা কিন্তু সেন্সে আসে, এটা কিন্তু অর্থে আসে। হ্যাঁ, এখানে কাজ করে গ্রামার। বিটুইন এটা কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারি, এটা কিন্তু যারা বিটুইন সম্পর্কে জানে তারা এখানে বিটুইন বসাতে পারবে। এখানে ইন রেসপেক্ট অফ যারা জানে তারা এখানে বসাতে পারবে। এই দুইটাতে গ্রামার কাজ করছে, তবে যারা সেন্স ব্যবহার করে তাদের জন্য এটা খুব ইজি। আর এটাতে গ্রামার দিবে লাভ নেই, এটা এখানে গ্রামার কাজ করে না। কথা কি বুঝছস? এই কারণে বলি যে বাক্যগুলোর দড়ি কয়েকবার দড়ি করতে হবে, কথা কি বুঝছস? নইলে রুল শিখি তুই জীবনে পরীক্ষাতে নাম্বার হয় কিনা, একমাত্র টাইপ কোশ্চেন সারা আর কোনো রুল শিখে নাম্বার যায় না, কথা বুঝছস? ক্যাপিটালাইজেশন পাঞ্চুয়েশন ক, এই যে ইয়া ক, কম্বিনেশন সেন্টেন্স কম্বিনেশন এই বেগিন সাধারণত সেন্সর থাকে। আয় তাহলে এটা কি একটা, তাহলে এটা কি সব জোর জোর বল। In respect of imparting education, শিক্ষা প্রদানের ক্ষেত্রে there should be no discrimination, কোনো বৈষম্য করা উচিত না between men and women, পুরুষ এবং নারীর মধ্যে। তাই এখানেও মধ্যে আসছে কিন্তু ব্যবহার হচ্ছে বিটুইন। এখানেও যেমন শিক্ষা প্রদানের ক্ষেত্রে শিক্ষা প্রদানের মধ্যে এখানেও আছে কিন্তু আসছে অফ, কিন্তু এটা একটা জিনিস, সেই কাজটা কি শিক্ষা প্রদান, একটা জিনিসের জন্য অফ, দুটো জিনিসের জন্য বিটুইন, দুইয়ের অধিকের জন্য অ্যামাউন্ট, সেটা কি অ্যামাউন্ট, কত বোঝা যাচ্ছে? এখন ধর এখানে ধর তৃতীয় লিঙ্গ নিয়ে কথা হচ্ছে, যারা পুরুষ ও মহিলা হয়, তো তাই এবার ইংরেজি এটা এমন, তখন আমরা কি করে দেবো? দেয়ার শুড বি নো ডিসক্রিমিনেশন অ্যামং ম্যান অ্যান্ড উইমেন, ম্যান উইমেন অ্যান্ড ওই যে ধর থার্ড চাইল্ডে যারা আছে, কথা কি বোঝা যাচ্ছে? ব্যাপারটা এইভাবে এগুলো ডেভেলপ করা যায়। এরপরে কি আছে? এরপরে বলছে এডুকেশন ইজ ওয়ান অফ দ্য ড্যাশ হিউম্যান রাইটস। এডুকেশন is one of the dash human rights. একটা জিনিস খেয়াল কর, dash human rights, one of the dash human rights, দেখ এখানে সেটা হলো এটা শুধু এডুকেশন না, সেটা কি এটা শুধু এডুকেশন না। আল্লাহ তাআলা আমাকে সাহায্য করো ক্লাস শেষে তোকে ধরার জন্য, আল্লাহ আমাকে মনে করাই দিন তো তোর অনেক খাইতে হবে। এডুকেশন মানে কি? শিক্ষা ইজ ওয়ান অফ দ্য, এখন এটা এডুকেশনের জন্য না, এটা যদি ট্রিটমেন্টের জন্য আসে সেটা, এটা যদি মৌলিক অধিকার কয়টা? শিক্ষা, চিকিৎসা, বস্ত্র, বাসস্থান, কয়টা? মানুষের মৌলিক অধিকার কয়টা? আতঙ্ক প্রমাণ আসতাম জায়গা নেই কেন কি বুঝছস? তোকে এটাও কি মৌলিক অধিকার, তাতে কি ক্লিয়ার? দেখ এখন এই যে শিক্ষা একটা মৌলিক অধিকার, তাইলে এটা শুধু শিক্ষার জন্য, এটা বস্ত্রের জন্য আসবে ক্লথিং, এটা বাসস্থানের জন্য আসবে লিভিং প্রাইস, তাদেরকে বোঝা যাচ্ছে? এটা চিকিৎসার জন্য আসবে কি ট্রিটমেন্ট, ক্লিয়ার? তাহলে এই ড্যাশ মানে এটা পরীক্ষার হলে ব্ল্যাঙ্কও আসতে পারে। তাহলে ইজ ওয়ান অফ দা, এই ওয়ান অফ দা এটা, এই ওয়ান অফ দা এটা পরীক্ষায় কিভাবে আসতে পারে? ওয়ানের পর এখানে গ্রেড থাকবে,
কি থাকবে গেপ থাকবে ওয়ান অফ এর পরে আবার কি এনে গেপ থাকবে কথা কি ক্লিয়ার ওয়ান অফ দা এখন ওয়ান অফ দার পরে যদি কোনো প্রকারের কি আসে কোনো প্রকারের নাউন আসে সেই নাউনে এস বাই এস যোগ করতে হবে তাহলে দেখ এখানে ওয়ান অফ দা ড্যাশ হিউম্যান রাইটস এই দেখ হিউম্যান রাইটস আছে না এস কে যুক্ত হইছে না হইছে না ওয়ান অফ দা এখানে যদি কোনো নাউন আসে বয় তাহলে বানাতে দেবো বয়েজ ওয়ান অফ দা এখানে যদি আসে কান্ট্রি বানাতে দেবো কান্ট্রিজ কথা কি ক্লিয়ার এখন এইটা হলো বেসিক হিউম্যান রাইট বল এডুকেশন is one of the basic human rights. Is one of the basic human rights. Is one of the basic human rights. অর্থাৎ হয় মৌলিক অধিকার হয় কি মৌলিক অধিকার কথা কি বোঝা যাচ্ছে তাহলে মৌলিক অধিকার কে করবি ঘরেতে তোর ডিম দেন না কবি যে there should be no discrimination between me and my brother ঠিক আছে অথবা between I and my brother এটা বলার পর কবি যে ডিম ইজ ওয়ান অফ দা বেসিক হিউম্যান রাইটস কথা কি বুঝছস ইটিং ইজ ওয়ান অফ দা বেসিক হিউম্যান রাইটস তাহলে বেসিকের ব্যাপারটা হয়ে গেল বেসিক কোনটা এখানে বেসিক হলো যেটা এটা তার মানে আমাদের কোথায় আছে ডিশ পর্যন্ত গেছে ডিশ চলে গেছে এরপর বাকি কি হয়েছে ইফ ড্যাশ উই ডিপ্রাইভ ওমেন অফ দা if এর পর বলা আছে if we deprive আমার সাথে মুখোমুখি বল if we deprive যদি আমরা বঞ্চিত করি কাকে বঞ্চিত করব if we deprive women অর্থাৎ যদি আমরা মহিলাদেরকে বঞ্চিত করি কিসে থেকে বঞ্চিত করব of the dash এখানে মার্কে আমরা of deprived women of deprived women of the dash of education of the dash of education of the dash of education and dash half of and dash half of আল্লাহ তাআলা আমাকে সাহায্য করুন আব্দুল্লাহ বেশি করে dash of এখানে যে কালপ্রিট আল্লাহ অবশ্যই তাকে উত্তম বিচার করবেন আল্লাহ অবশ্যই উত্তম বিচার করাবে কালপ্রিট যে আল্লাহ এত অবস্থ করাবে ইনশাআল্লাহ তাহলে অফ এডুকেশন তারপর হলো ড্যাশ হাফ অফ আওয়ার পপুলেশন half of our তোদের জন্য আমি মনোযোগ দিতে পারছি না half of our population মার্কার শেষ হয়ে গেছে ব্রাইডে দেখো মার্কার আছে আরে গেছে না ওই ওতে না কালার একটু কাজ করো আবার তো বলো কোনছেন ড্যাশ রিমেইন ইন ডার্কনেস ওর নাম বলো না ড্যাশ যেটা কালো মাকে নীল মাকার দিকে সুস্থ রাখে আর এই ডিপ্রাইভ যে শব্দটা আছে শব্দটা লাস্ট এই কয়েক বছরে বোর্ড পরীক্ষায় দেখা যাচ্ছে ডিপ্রাইভ এটা খুব উন্নত মানের শব্দ এটা হলো বঞ্চিত করা কথা কি বোঝা যাচ্ছে কি বলছি এর কি বলছি শব্দটা গিয়া ডিপ্রাইভ শব্দে গিয়া ডিপ্রাইভ তো গিয়া বঞ্চিত করা এটা একটা এই ইফ যুক্ত বাক্য মানে ইফ দিয়ে যুক্ত বাক্য শুরু মনোযোগী কমপ্লেন কি হলো কমপ্লেক্স সেন্টেন্স ইফ দিয়ে বাক্য শুরু এটা কি সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স আর ইফ থেকে শুরু থেকে কমা পর্যন্ত এটা পুরোটা হলো সাবঅর্ডিনেট ক্লজ ইফ এর শুরু থেকে কমা পর্যন্ত পুরোটা কি ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ ইফ এর শুরু থেকে কমা পর্যন্ত এটা কি ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ আর ইফ যুক্ত বাক্যগুলো কোন সেন্টেন্স কমপ্লেক্স কোন সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কিছু জিনিস মাথাতে কাপড়ে রাখতে হয় কথা কি বোঝা যাচ্ছে তো দেখ if we deprive women যদি আমরা মহিলাদেরকে বঞ্চিত করি বল মুখোমুখি if we deprive women যদি আমরা মহিলাদেরকে বঞ্চিত করি if we deprive women যদি আমরা মহিলাদেরকে বঞ্চিত করি কিসে থেকে বঞ্চিত করব কিসে থেকে of the dash of education
শিক্ষার ড্যাশ থেকে, শিক্ষার ড্যাশ থেকে। তাহলে শিক্ষার ড্যাশ কি? শিক্ষার অধিকার থেকে। শিক্ষার কিসের থেকে? অধিকার থেকে। রাইট অফ দ্য রাইট অফ দ্য এডুকেশন। তাদেরকে বোঝা গেছে? শিক্ষার অধিকার থেকে। তাহলে এটা কত নাম্বার? এটা হলো ই নাম্বার আছে না রে? রাইট, এটা হলো ই নাম্বার, রাইট অফ দ্য এডুকেশন। ঠিক আছে? ড্যাশ ড্যাশ করলে তো এ আসে। তাহলে দেখ এডুকেশন মানে এরপরে আমি এখানে বলে দিচ্ছি কমার্স। ঠিক আছে? এরপরে কি বলছে দেখ, রাইট অফ দ্য এডুকেশন ড্যাশ হাফ অফ আওয়ার পপুলেশন। হাফ অফ আওয়ার পপুলেশন মানে কি? অর্ধেক জনসংখ্যা। আমাদের কি? অর্ধেক জনসংখ্যা। ঠিক আছে? রিমেইন ইন ডার্কনেস মানে অন্ধকারে পড়ে থাকবে। এখন অন্ধকারে পড়ে থাকবে, দেখ থাকবে কথাটা চলে আসতেছে। তাহলে থাকবে মানে কি? থাকবে মানে ভবিষ্যৎ না? তাহলে হচ্ছে উইল রিমেইন, উইল দেন হাফ অফ ড্যাশ হাফ অফ আওয়ার পপুলেশন উইল রিমেইন। উইল বি হবে না, উইল বি হবে, সরি, উইল রিমেইন ইন ডার্কনেস। বল, উইল রিমেইন ইন ডার্কনেস। অন্ধকারে নিমজ্জিত, অন্ধকারে পড়ে থাকা। রিমেইন ইন ডার্কনেস মানে অন্ধকারে পড়ে থাকবে। উইল রিমেইন ইন ডার্কনেস মানে অন্ধকারে পড়ে থাকবে। উইল রিমেইন ইন ডার্কনেস, অন্ধকারে পড়ে থাকবে। উইল রিমেইন ইন ডার্কনেস, অন্ধকারে পড়ে থাকবে। উইল রিমেইন ইন ডার্কনেস, অন্ধকারে পড়ে থাকবে। তাহলে এটা বলছি না? এখন তো ধরো ড্যাশ, এখানে কি বসবে? এখানে হলো যে অলমোস্ট আসবে। কি আসবে? অলমোস্ট, অর্থাৎ প্রায়, অলমোস্ট হাফ অফ আওয়ার পপুলেশন, অর্থাৎ প্রায় অর্ধেক জনসংখ্যা উইল রিমেইন ইন ডার্কনেস, অন্ধকারে পড়ে থাকবে। কেন? কারণ সাধারণত আমাদের পুরুষ নারীর সংখ্যাটা হলো, অনুপাতটা হলো 100:100.3। ব্যাপারটা যেভাবে চিন্তা কর, 10 গুণ করলে 1000 পুরুষের জন্য 1003 জন নারী আছে। কথা কি বোঝা গেছে? এখন যদি 1003 জন, তাহলে টোটাল মানুষ কয়জন হইতেছে? 2003 জন। হিসাব করো, 2003 জন মানুষের ভিতরে তুমি যদি শিক্ষিত করো শুধু পুরুষদেরকে, তাহলে 1003 জন মানুষ কি অশিক্ষিত থাকি যান না? সেটা কি অর্ধেকের তুমি বেশি না কম? বেশি। তাহলে অলমোস্ট তো না বলে আরো আরো বেশি বলা যায়। মোর দেন হাফ অফ আওয়ার পপুলেশন উইল রিমেইন ইন ডার্কনেস বলা যায় কি না? তাহলে অবশ্যই শিক্ষা দিতে হবে। উইমেন যদি আমরা শিক্ষা বলি, নারী যদি কেউ কয় যে হরার আগের দিন, মানে হরার দিন যদি আগের দিন মানুষের গায়ে লুকে যায় বই দেয়, তাহলে নারী কান্নায় শিক্ষিত হইবে। নারী শিক্ষিত হওয়ার কোনো ওয়ে আছে? কোনো ওয়ে নাই। আয় তাহলে নারীকে তওবা করতে হবে। আচ্ছা, এরপরে কি বলতেছে দেখো, নো ডেভেলপমেন্ট। কি বলতেছে দেখ, নো ডেভেলপমেন্ট, no development can be brought dash without the participation of women. No development মানে কি? কোনো উন্নয়ন না। No development মানে কি? কোনো উন্নয়ন না। Can be brought মানে কি? Can be মানে উন্নতি। রিমেম্বার, এটা মূলত যদি এরকম তো বি না থাকতো তাহলে তো ক্যান ব্রিং মানে বহন, ব্রিং মানে বহন করা। কি বলছি? ব্রিং মানে বহন করা, কোনো জিনিস নিয়ে আসা মানে ব্রিং। ঠিক আছে? ব্রিং মাই বুক মানে আমার বইটা নিয়ে আসো। আর ব্রিং ব্যাক মানে ফিরিয়ে আনা। ব্রিং ব্যাক মানে কি? ফিরিয়ে আনা। কথা কি বোঝা গেছে? আর ব্রিং অ্যাবাউট এটা মানে হলো ঘটানো, কোনো জিনিস ঘটতেছে এটাকে বলে ব্রিং অ্যাবাউট। কথা বোঝা যাচ্ছে? তাহলে এখন এখানে আছে দেখ ব্রট হলো ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ব্রট এর কোন ফর্ম? ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ক্যান বি ব্রট, এখন ক্যান বি ব্রট এই যে মানে নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট মানে কোনো উন্নতি ঘটবে না, কোনো উন্নতি ঘটতে পারে না। বল আমার সাথে মুখোমুখি, নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট, নো ডেভেলপমেন্ট
কোন উন্নতি কোনো উন্নতি ক্যান বি ব্রট can be brought হতে পারে না করতে পারে না ড্যাশ dash উইদাউট দ্য পার্টিসিপেশন অফ ওমেন without the participation উইমেন মানে নারী পার্টিসিপেশন মানে গিয়া মানে অংশগ্রহণ নারীর অংশগ্রহণ তা এখন এইটা এই অংশগ্রহণটা একটা নির্দিষ্ট অংশগ্রহণ এই কারণে বলতেছে যে দ্য পার্টিসিপেশন অফ উইমেন কথা কি বোঝা যাচ্ছে অর্থাৎ নারীর অংশগ্রহণ ছাড়া কোনো উন্নতি হতে পারে না এখন এই ড্যান্সে কি বোঝানো যায় এটা হলো আমি কিছুক্ষণ আগে একটা শব্দ বলছিলাম মনে আছে ব্রিং অ্যাবাউট মানে কি ঘটানো না ব্রিং অ্যাবাউট মানে কি ঘটানো তাহলে এখানে ব্রড কি হবে ব্রড অ্যাবাউট আছে না এটা হলো কত নাম্বার এটা কত নাম্বার ক্যান বি ব্রট অ্যাবাউট মানে নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট অ্যাবাউট এফ না মানে কোনো উন্নতি ঘটতে পারে না উইদাউট দ্য পার্টিসিপেশন অফ উইমেন জনগণ নারীর কি ছাড়া অংশগ্রহণ ছাড়া তাহলে পরীক্ষায় কোনটা ইম্পর্টেন্ট উইদাউট ইম্পর্টেন্ট ডেভেলপমেন্টের আগে কি ইম্পর্টেন্ট নো ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে ক্যান বি ব্রট আছে না এখানে এই যে দায়টা ইম্পর্টেন্ট কথা কি বোঝা যাচ্ছে এগুলা পরীক্ষায় আসতে পারে তাহলে জোরে জোরে বল আমি বলা তোর কেন নিজে নিজে বল নো ডেভেলপমেন্ট ক্যান বি ব্রট অ্যাবাউট উইদাউট দ্য পার্টিসিপেশন অফ উইমেন without the participation এখানে তো আরো কয়েকটা চলে গেছে আমি এখানে তো দিই নাই মনে আছে যেমন অলমোস্ট চলে গেছে অলমোস্ট হয়ে গেছে বই তারপরে নো গেছে বই তারপর উইলও গেছে বই উইলও গেছে বই কারণ এটা হলো আই নাম্বার তাহলে আমাদের জাস্ট একটা বাকি আছে এটা বুঝলে এডুকেটর একটা বাকি আছে আমি তো কিছু কি খালি একটা বাকি আছে তাহলে ওটা কি বলতেছে ওটা হলো সো দ্য গভর্নমেন্ট এবার এদিকে দেখা শেষ বাক্য এই কারণে কি আসছে সো আছে সেন্টেন্স কানেক্টরে শেষ বাক্যগুলোতে এখান থেকে খালি দিব তুই বসাবি সো বা দেয়ারফর বা এজ দ্য রেজাল্ট কথা কি বোঝা যাচ্ছে সো দেয়ারফর বা এজ দ্য রেজাল্ট সো দ্য গভর্নমেন্ট ইজ ডুইং কিনলে করতেছে ইজ এর পরে বারবার আইন দিয়েছে তার মানে এটা গিয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা গিয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস সো দ্য গভর্নমেন্ট ইজ ডুইং এভরিথিং তাই সরকার সব করতেছে ঠিক আছে এভরিথিং টু ড্যাশ দ্য উমেন ফক এভরিথিং টু ড্যাশ দ্য উমেন ফক মানে হলো যায় নারী জাতি উমেন ফক মানে কি নারী জাতি ফক মানে গোষ্ঠী বোঝায় কথা বোঝা যাচ্ছে জাত নারী গোষ্ঠী তাইলে দ্য গভর্নমেন্ট ইজ ডুইং এভরিথিং সরকার সব করতেছে ও এভরিথিং আগে দুটো আছে না কারণ এটা বারবার আসবে তো এভরিথিং টু এডুকেট টু গিয়া এডুকেট মানে গিয়া শিক্ষিত করতে টু এডুকেট মানে গিয়া শিক্ষিত গভর্নমেন্ট হবে নারী গোষ্ঠীকে কথা কি ক্লিয়ার তাহলে ইম্পর্টেন্ট কে গিয়া ইম্পর্টেন্ট হলো যে দাটা ইম্পর্টেন্ট তারপরে এখানে হলো সোটা ইম্পর্টেন্ট আর এখানে হলো এই দাটা ইম্পর্টেন্ট এখানে কথা কি বুঝছস তাহলে কিলে এগুলো ব্ল্যাঙ্ক হিসেবে আসতে পারে তাহলে গভর্নমেন্ট এখানে নির্দিষ্ট গভর্নমেন্ট আমাদের গভর্নমেন্টের কথা তাহলে সরকারের নির্দিষ্ট না নির্দিষ্ট এরপর হলো এডুকেশন আসছে এবার জাতি গোষ্ঠী নির্দিষ্ট নারী জাতি গোষ্ঠী মনে আছে না দ্য পার্টিসিপেশন অফ উইমেন ঠিক তো গ্রুপ দ্য উইমেন ফক কথা কি ক্লিয়ার অন্তত ইয়ে কাছে গরুরে শিক্ষিত করবি তাহলে দ্য কাউ ফক কথা কি ক্লিয়ার তখন এখানে ওই যে নির্দিষ্ট জাতি গোষ্ঠী বলছে আবার দেওয়া হবে ক্লিয়ার তাহলে এই যে আমরা কমপ্লিট করবো এটা কি দুইটা বোর্ড আসছে সিলেট বোর্ড 24 সিলেট বোর্ড 2020 এটার মাধ্যমে আমরা এটার মাধ্যমে শেষ করছি 5টা কয়টা শেষ করছি 5টা শেষ করছি 5টা শেষ করা মানে কয়টা এটা বন্ধ 5টা শেষ করা মানে আমাদের